কোষে দেখি 23.2 এর প্রথম অঙ্কটা কি বলছে, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে, মইটির দৈর্ঘ্য দেওয়া আছে 2√3, তাহলে ভূমি থেকে কত উপরে জানলাটি আছে। তাহলে আমরা একটা তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, ধরি সেটা হচ্ছে ABC। এখানে আমরা ধরে নেব, আচ্ছা 60 ডিগ্রি কোণে মইটি আছে, এটাই তাহলে সেই 60 ডিগ্রি কোণ। ধরি মইটির দৈর্ঘ্য সমান AC মিটার, আর ভূমি থেকে জানলার উচ্চতা আমরা ধরে নিচ্ছি AB, কারণ ওই A পয়েন্টে জানলাটি আছে। ক্লিয়ার? এবং বিতে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই এখন আমাদের বের করতে বলছে ABর দৈর্ঘ্য, তাই তো? AC দেওয়া আছে। এখন ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, যার B কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি? AB বাই AC মানে লম্ব বাই অতিভুজ, এটা কত হবে? sin 60 ডিগ্রি, কিন্তু sin 60 ডিগ্রি, বা ABর মান কিন্তু আমাদের বের করতে বলছে, তাহলে AB সমান AC ইন্টু sin 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে ACর মান কত? দেখো ACটাই হচ্ছে মইটির উচ্চতা, তাহলে 2√3, আর sin 60র মান কত হয়? sin 60 হয় √3/2, অর্থাৎ 2 কেটে যাবে, তাহলে √3 ইন্টু √3 মানে কত? 3 মিটার হবে, অর্থাৎ 3 মিটার উঁচুতে মানে জানলাটি ভূমি থেকে 3 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে এটা ভাষা দিয়ে লিখে দিতে পারো, অতএব জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে অবস্থিত। 3 মিটার উপরে অবস্থিত। ক্লিয়ার হলো? চলো আমরা সেকেন্ড অঙ্কতে যাই। সেকেন্ড অঙ্কটা কি বলছে? ABC সমকোণী ত্রিভুজের B কোণ সমকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই আগে আমরা, যার B কোণটা কিন্তু সমকোণ। তাহলে ABC যার B কোণ সমকোণ, এবং ABর মান কত বলা আছে? ABর মান 90, মানে AB দেওয়া আছে, ABর মান 8√3 সেন্টিমিটার। BCর মান 8 সেমি, আর ACB ও BAC কোণের মান বের করতে বলছে, তাই তো? বের করতে হবে ACB কোণের মান এবং BAC কোণের মান বের করতে বলছে। ওকে, তো আমাদের যেহেতু ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, অতএব আমরা কি লিখতে পারি? AB বাই BC সমান কি লিখতে পারি? tan
আচ্ছা, এখানে ধরে নিতে পারো, আমি এখানটায় একটু লিখে দিচ্ছি, ধরি অ্যাঙ্গেল ACB হচ্ছে x ডিগ্রি, আর অ্যাঙ্গেল BAC এবং অ্যাঙ্গেল BAC হচ্ছে y ডিগ্রি। ক্লিয়ার? তাহলে লম্ব বাই ভূমি, দেখো এই থিটার রেসপেক্টে এটা যদি আমার সিটাকে কি ধরেছি, এক্স ধরেছি, এটাকে এক্স ধরেছি, আর এটাকে আমরা কত ধরেছি, এই অ্যাঙ্গেলটাকে, আমরা কত ধরেছি, এই অ্যাঙ্গেলটাকে কত ধরেছি, দেখো আমরা ওয়াই ধরেছি, তাই তো? তাহলে AB বাই AC এক্স অ্যাঙ্গেলের রেসপেক্টে হাইট বাই বেস হয় কি, ট্যান, তাহলে এটা কত হবে, ট্যান এক্স, কিন্তু এটা কিন্তু হবে ট্যান এক্স। তাহলে ABর মান কত বলা আছে, 8√3, BCর মান কত বলা আছে, 8 সমান ট্যান এক্স, বা 8 কেটে গেলে কত, √3 পড়ে থাকলো, তাহলে √3 সমান ট্যান এক্স, তাই তো? আবার √3 মানে কত লিখতে পারি, √3 কত হয়, ট্যান 60 ডিগ্রির মান, তাহলে ট্যান এক্স সমান 60 ডিগ্রি। এতএব, আচ্ছা এগুলোতে বা দিয়ে যেতে হবে আমাদের, বা, তাহলে এখান থেকে এবারে কি পাচ্ছি, এক্স সমান 60 ডিগ্রি, তাহলে এক্সের মানটা পেলাম। আবার ওয়াইয়ের মান পাওয়ার জন্য আমরা কি করব, দেখো ওয়াইয়ের মান বের করার জন্য আমাদের ওয়াইয়ের রেসপেক্টে যদি আমরা নিই, তাই তো, ওয়াইয়ের রেসপেক্টে যদি নেই, তাহলে তখন, আচ্ছা ওয়াইয়ের রেসপেক্ট, এক্সের রেসপেক্টে এটা হচ্ছিল লম্ব, এটা হচ্ছিল ভূমি, ওয়াইয়ের রেসপেক্টে এটা কি হবে, যদি আমি ওয়াইয়ের রেসপেক্টে করি, ওয়াইয়ের রেসপেক্টে এটা তো অতিভুজ সব সময়ের জন্য, আমাদের এই যে যেটা দেওয়া আছে এসি তো অতিভুজ, এটা তো সবসময়ের জন্য অতিভুজ, ভূমি আর লম্বটা চেঞ্জ হতে থাকে, তাই তো? এক্সের রেসপেক্টে এটা ভূমি ছিল, এটা লম্ব ছিল, এবিটা লম্ব ছিল, ওয়াইয়ের রেসপেক্টে বিসিটা হবে লম্ব, এসিটা হবে ভূমি। তো চলো যাওয়া যাক, আমাদের আমি ওয়াই যখন লিখবো, আচ্ছা আমি যদি সেই এবি বাই বিসি করি, এবি বাই বিসি করি, যদি আমি ওয়াইয়ের রেসপেক্টে ভাবি, ওয়াইয়ের রেসপেক্টে কি হবে, বিসিটা কি, ওয়াইয়ের রেসপেক্টে বিসিটা কিন্তু লম্ব, তাহলে এটা হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব হয়ে যাচ্ছে, কিন্তু কার রেসপেক্টে, ওয়াই অ্যাঙ্গেলের রেসপেক্টে, মানে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে, তাহলে কিন্তু আমি এটাকে ট্যান অফ ওয়াই বলছি, বোঝা গেল? আচ্ছা ভূমি বাই লম্ব হলে, ভূমি বাই লম্ব হলে কট অফ ওয়াই, ভূমি বাই লম্ব হলে এটাকে আমরা কট ওয়াই লিখব, আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? আদারওয়াইজ তোমরা এটাও লিখতে পারতে যে আমি লম্ব বাই ভূমিই লিখবো, তাহলে ওয়াই রেসপেক্টে লম্ব বিসি আর ভূমি কত হবে, এবি, তোমরা এটাও করতে পারো, এইটা অথবা এইটাও করতে পারো, তাহলে এটা কত হচ্ছে, দেখো বিসিটা লম্ব হচ্ছে আর এবিটা হচ্ছে ভূমি, হচ্ছে কার রেসপেক্টে, দেখো ট্যান ওয়াই রেসপেক্টে, তাহলে ট্যান ওয়াই হবে, একই ব্যাপার, উল্টে দাও কট ওয়াইটা ট্যান ওয়াই হয়ে যাবে, তো যেটা খুশি করো। আচ্ছা আমি তাহলে যদি প্রথমেরটা দিয়েই করি, তাহলে এবির মান কত বলা আছে, এবির মান কত বলা ছিল, এবির মান বলা ছিল 8√3, বিসির মান কত বলা আছে 8, তাহলে এটা হচ্ছে কট ওয়াই, বা এখান থেকে কি লিখতে পারি, 8 কেটে যাবে, তাহলে √3 সমান কট ওয়াই। আচ্ছা √3 কট কতর মান, √3 হয় কট 30 ডিগ্রির মান, সমান কট ওয়াই, বা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান 30 ডিগ্রি,
আচ্ছা, এইখানে আমি আরও একটা কথা বলছি। আচ্ছা, আমার এই টোটাল কাজটাই না করার দরকার নেই। কেন করার দরকার নেই? কারণ যদি আমি এক্স বের করে নিতে পারি 60 ডিগ্রি, এক্স যদি আমি 60 ডিগ্রি পেয়ে যাই, আমি তো জানি বি 90 ডিগ্রি, তাহলে ওয়াই অটোমেটিক্যালি কিন্তু আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। তাহলে এইটা কিন্তু আর বের করার দরকার নেই, আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো। এটা যদি এক্স যদি 60 ডিগ্রি হয়, তাহলে যেহেতু ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মিলে 90 দিতে হবে, তাহলে এক্স যেহেতু, তাহলে ওয়াই সমান 90 মাইনাস এক্স, তাহলে 90 মাইনাস এক্সের মান 60, তাহলে ওয়াই হয়ে যাবে 30। এটা নর্মালিও আমরা বের করতে কিন্তু পারি, কিন্তু আমি দুভাবে করে দেখালাম। কেমন? এবারে 3 দাগের অঙ্কটা দেখি কি বলছে। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করে নেব, যার বি কোণ কিন্তু সমকোণ। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে সমকোণ। ওকে, এখন আবার বলা আছে, দেখো এ এর মান, অ্যাঙ্গেল এ এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রসঙ্গত আমরা কিন্তু সি কোণটা অটোমেটিক্যালি পেয়ে যাব, সি কোণটা 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এটা তো আমরা আরামসে লিখতে পারবো। এবারে আর কি কি দেওয়া আছে দেখি। এসির মান দেওয়া আছে 20 সেমি, এসির মান দেওয়া আছে 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বিসি এবং এবি। আচ্ছা, মানে অতিভুজটা দেওয়া আছে। এই এসিটা কি? এসিটা অতিভুজ দেওয়া আছে, এই এসিটা কিন্তু অতিভুজ। তাহলে আমাদের লম্ব আর ভূমি বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। অতএব আচ্ছা, আমরা লিখতে পারি এ বি বাই এসি। কি লিখতে পারি? হাইট বাই, মানে 60 ডিগ্রি রেসপেক্টে হাইট বাই অতিভুজ, মানে সাইন থিটা, থিটার মান কত? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ বি সমান কি লিখতে পারি? এসি ইন্টু সাইন 60। আচ্ছা, সমান এসির মান কত? এসির মান দেখো বলা আছে 20, আর সাইন 60-এর মান কত? √3/2। তাহলে 2 10 20, তাহলে এ বি কত হবে? 10√3 সেন্টিমিটার। কেমন? আচ্ছা, এবারে বিসি বের করতে বলছে। আবার আমরা লিখতে পারি বিসি বাই এসি, এটা কত হবে বলো তো? cos 60। বিসি কি হয়? ভূমি, এসি অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি? cos 60। তাহলে cos 60, তাহলে বিসি সমান কি লিখতে পারি? বা দিয়ে বিসি সমান কি লিখতে পারি? এসি cos 60। আচ্ছা, এসির মান কত? 20, cos 60-র মান কত হয়? 1/2। তাহলে এটা হয়ে যাবে 10 সেমি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 10 সেমি। তাহলে আমরা বিসি এবং এবি দুটোর দৈর্ঘ্য আমরা কিন্তু বের করতে পারলাম। ঠিক আছে, চলো আমরা পরের দাগের অঙ্কটায় যদি যাই। 4 দাগ, 4 দাগের অঙ্কে কি বলছে? পিকিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণটা 90 ডিগ্রি। তাহলে আবার একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করে নেব। তাহলে সমকোণী ত্রিভুজ ড্র করে নেব পিকিউ আর। তাহলে পি কিউ আর, কিউতেই বলা আছে 90 ডিগ্রি এবং বলা আছে আর 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি। তাহলে এইটা 45 হলে পিটাও 45 হবে। ক্লিয়ার? এবারে দেখো বলা আছে কি, পি আরটা বলা আছে, পি আর যেটা অতিভুজ সেটা 3√2 মিটার বলা আছে। তাহলে পি কিউ কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো একইভাবে। আচ্ছা, এখানে দেখো দুটো যদি কোণ সমান হয় তাহলে অপোজিট দুটো বাহুও সমান হবে।
যেহেতু দুটো 45 ডিগ্রি করে, তাহলে পিকিউ পিআর সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই না? আচ্ছা, তবুও আমি দুটো করে বের করে দেখিয়ে দিচ্ছি। তাহলে একইভাবে তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি লিখব, ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। ওকে, সো অতএব পিকিউ বাই পিআর, পিকিউ বাই পিআর এটা কত হবে, সাইন 45 ডিগ্রি, বা পিকিউ সমান কত হবে, পিআর একই রকম সাইন 45 ডিগ্রি। আচ্ছা, পিআর এর মান কত, 3√2, সাইন 45 কত হয়, 1/√2, √2 কেটে যাবে, তাহলে হবে 3 মিটার। আবার কিউআর বাই পিআর এটা কত হবে, cos 45 ডিগ্রি কিন্তু, বা কিউআর সমান পিআর cos 45 ডিগ্রি। তাহলে পিআর কত হবে, 3√2 ইন্টু 1/√2, √2 কেটে যাবে, 3 মিটার। তাহলে পিআর এর মানও 3 মিটার, কিউআর এর মানও, পিকিউর মানও 3 মিটার, কিউআর এর মানও 3 মিটার। আচ্ছা, এইখানে এই অঙ্কটাই তো আমরা করলাম, কিন্তু পরবর্তী কোনো অঙ্কে আমরা কিন্তু এখানে একটা ইউজ করতে পারি। দেখো, কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে তার বিপরীত বাহুদ্বয় সমান হবে। তাহলে এটা যদি 3 মিটার হয়, এটাও 3 মিটার। আমরা কিন্তু ডেসক্রিপটিভ কোনো অঙ্ক করতে গেলে, যেমন হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার আছে, সেখানে করতে গেলে কিন্তু আমরা এটা ডিরেক্ট ইউজ করতে পারি, যেহেতু আমরা জানি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আশা করি বুঝতে পারলে।